আর বাচ্চাগুলোকে ডাকো, এদিকে আয়। দাদা আপনি কি গড়িয়া যাবেন? অটোর জন্য ওয়েট করছেন মনে হয়, আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। হ্যালো, হাই, গুড মর্নিং, গুড আফটারনুন না করে চলো আমার জার্নি শুরু করে দিই। হ্যাঁ, রোজকার মতোই আমি অফিস যাব, আর পুরো রাস্তা লোকজনকে জিজ্ঞেস করতে করতে যাব যে তাদের আমি কোথাও পৌঁছে দিয়ে হেল্প করতে পারি কি না, মানে যারা বাসের জন্য বা অটোর জন্য দাঁড়িয়ে থাকবে। ও হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, আজকের আমার ভিডিওটা আমি একজনকে ডেডিকেট করতে চাই। আমার অফিসের মানে একই ফ্লোরে পাশের অফিসের একজন ভাই, ওর নাম রাহুল। ওর মন খুব বড়, কেননা জাস্ট পরশু দিনই ও আমার ভিডিওগুলো দেখলো, আমার চ্যানেল ইনস্ট্যান্টলি সাবস্ক্রাইব করলো। আর এরকম আমি খুব কম মানুষকে দেখেছি যারা এরকম করতে পারে। মানে আমার ভিডিও দেখে ও এতটাই ইন্সপায়ার হয়েছে বা ওর এতটাই ভালো লেগেছে, ওর সঙ্গে সঙ্গে আমাকে আমার অ্যাকাউন্টে বেশ কিছুটা টাকা ট্রান্সফার করে দিল। বলল যে এটা দিয়ে যেহেতু ওর পক্ষে সম্ভব হয়ে ওঠে না, তাই আমি যেন ওই টাকা দিয়ে কাউকে হেল্প করি, রাস্তার পাশে যারা বাচ্চারা দাঁড়িয়ে থাকে যাদের প্রয়োজন তাদের কিছু খাবার দিতে পারি। তো আমি আজকে কিছুটা খাবার কিনে নিয়েছি, এই যে সঙ্গে রয়েছে। আর আজকে যতটা সম্ভব আমি চেষ্টা করব, আর রোজই ও যতটা টাকা দিয়েছে, শুধু একদিন না বেশ কয়েকদিন আমি এইভাবেই খাবার দিতে পারবো। তো চলো দেখি কাকে কাকে ফ্রি রাইড দিতে পারি আর খাবারটা কজনকে দিতে পারি। দাদা আপনি কি গড়িয়া যাবেন? অটোর জন্য ওয়েট করছেন মনে হয়, আমি ফ্রিতে পৌঁছে দিতে পারি। আমার ভালো লাগে, আমি অফিস যাই রোজ এভাবেই, এই রাস্তা দিয়েই যাই। চলে আসুন। চলো, আজকে লাকিলি প্রথম যে দাদাকে জিজ্ঞেস করলাম ওই দাদাই উঠে পড়েছেন। দাদাকে দেখলাম রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, আর দাদা না করেনি, এটা খুব ভালো ব্যাপার। কেননা বেকার বেকার ওনাকে অটোর জন্য দাঁড়িয়ে থাকতে হতো রোদের মধ্যে কষ্ট করে, ওর থেকে উনি আমার সাথে গেলে হোপফুলি টাইমে পৌঁছাবেন। তো ওনাকে আমি গড়িয়া শীতলা মন্দিরের কাছে ড্রপ করব। চলো এবার যাই, আর নামানোর সময় ওনার সাথে ছোট্ট করে একটা ইন্ট্রো করে নেব, আর যেরকম তোমাদের সাথে শেয়ার করি ওটাও করব। আপনার সাথে ছোট্ট করে একটা পরিচয় করে নিই। থ্যাংক ইউ। আমার নাম সমীরণ, আপনার নাম? প্রবীর। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়ান আমি খুলে দিচ্ছি, অসুবিধা হবে আপনার। চলুন, আবার হয়তো পরে কোনো দিন দেখা হয়ে যাবে। চেষ্টা করি আর কি, যতটুকু হয় সামান্য হলেও। সেই তো একা যাচ্ছি, আপনাকে এইটুকু পৌঁছে দিতে আমার খুব একটা কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, আসলাম দাদা। হ্যাঁ হ্যাঁ। চলো, দাদাকে ড্রপ করা হয়ে গেছে, এবার আমি এগিয়ে যাই আর দেখি আর কাউকে লিফট দেওয়া যায় কি না। চলো 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 ভাই, একজনকে তো ড্রপ করলাম, কিন্তু আর মনে হয় না আর কাউকে ড্রপ করতে পারবো বলে। কেননা আজ অফিস যেতে অনেকটা দেরি হয়ে গেছে, এখন আমাকে একটু টেনে চালাতে হবে, আর লোকজনকে জিজ্ঞেস করতে করতে গেলে অনেকটা দেরি হয়ে যায়। তো দেখি তাও এক একজনকে জিজ্ঞেস করে দেখব, যদি হয় আমার সেম রুটে আমার অফিসের দিকে তাহলে তুলে নেব, আর না হলে আমার সঙ্গে থাকা এই খাবারটুকু আমি কাউকে দিয়ে অফিস ঢুকবো। তো চলো দেখি আর কাউকে জিজ্ঞেস করার সুযোগ পাই কি না। চলো, লেক গার্ডেনে তো এসে গেছি, এবার এখানে ফুটপাতে কয়েকটা বাচ্চা থাকে, অন্যদিন দেখতে পাই, দেখি আজকে কেউ আছে কি না। হ্যাঁ, একটা বাচ্চা আছে, ওকে একটা বিস্কিট দিয়ে যাই। এদিকে আয়। ये ले, और बच्चा है না? আর বাচ্চা কই? না, ওকে আমি ওর হাতে দেব, ওর কাছে দিচ্ছি আমি। ওখানে আরও একটা বাচ্চা আছে, এরা আরও বেশি বেশি করে চাইছিল, এদের কাছে সব দেওয়াটা ঠিক হতো না। এদিকে আয়। এই আর বাচ্চাগুলোকে ডাকো, এদিকে আয়।
আর কই এনে এনে তুই খাবি এটা। আচ্ছা আরেকটা আছে, এনে এটাও নিয়ে নে, এনে খে, এ সবাই মিলে খাবি। চলো, খাবারগুলো ঠিক জায়গায় দেওয়া হয়ে গেছে আর সিগন্যালও গ্রিন হয়ে গেছে। আমার আজকের মেন দুটো কাজ কমপ্লিট। আমি ফ্রি রাইডও দিয়েছি আর খাবারগুলো দিতে পেরেছি। এবার আমি একটু টেনে চালাই, কারণ আমাকে টাইমে অফিস ঢুকতে হবে, অলরেডি আমি লেটে রয়েছি। তো ভাই আজকে আমার ভিডিও, আজকে আমার ব্লগ এখানেই শেষ করব। তার আগে রোজ যে কথা বলি সেটাও বলবো, আর স্পেশালি আরেকবার করে থ্যাঙ্কস বলবো রাহুল ভাইকে, যার কথা আমি ভিডিও শুরুতে বলেছি। ওর জন্যই আমি আজকের এই খাবারগুলো যেগুলো ডিস্ট্রিবিউট করলাম বাচ্চাদের মধ্যে, ওর জন্যই দিতে পারলাম। তো চলো, হয়তো কালকে হয়তো পরশু এরকমই কোনো ভিডিওতে আবার দেখা হবে, কথা হবে। ভালো থেকো, টাটা।